হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না আমার এই প্রোফাইলে বা এই ইউটিউব চ্যানেলে, কারণ আমি খুব শরীর খারাপের মধ্যে ছিলাম। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার কি হয়েছিল সমস্ত কিছু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, কিছু কথা না বলে বেশি সোজা কথাই আসি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো প্রণব অফিসিয়াল, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি প্রণব। আশা করি সবাই ভালো আছো। প্রায় 10 দিন মতো আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার এই চ্যানেলে। 17 তারিখ থেকে আমার খুব জ্বর এবং মাথা যন্ত্রণা, যেটা পার্ট বাই পার্ট আসে, কখনো চলে যায়। এইভাবে আমি মোটামুটি 2 দিন এইভাবে ভুগতে থাকি। এইভাবে ভোগার পরে আমি যেরকম জ্বরের ওষুধ খাওয়া হয় সেভাবে জ্বরের ওষুধ খেয়েছিলাম। তাতে যখন 2 দিন জ্বর কমেনি, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে ডক্টর দেখিয়ে, তাতেও কমেনি। তার 3 দিন হওয়ার পরে ব্লাড টেস্ট করা হয়েছে। সেখানে যেটা আমার ধরা পড়েছে সেটা হলো টাইফয়েড। টাইফয়েড তো তোমরা জানো শরীরটা কতটা দুর্বল করে দেয়। এই ক্যামেরাটা মোবাইলটা এইভাবে ধরে রেখেছি, তাতেও আমার হাতটা ব্যথা করছে, কষ্ট হচ্ছে। যাই হোক, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি গতকাল পর্যন্ত এই মাথাটাকেও ঠিকভাবে তুলতে পারিনি। তো আজকে মোটামুটি মাথাটাকে হাত ছেড়ে আমি হাঁটতে পারছি। নাহলে এর আগে মাথায় এরকম হাত দিয়ে আমাকে হাঁটতে হতো বা বসতে হতো, যা কিছু করতে হতো। মাথায় এতটাই আমার যন্ত্রণা করতো, সে আমি বলে বোঝাতে পারবো না। জানি না কার কার টাইফয়েড হয়েছে। যাদের টাইফয়েড হয়েছে তারা নিশ্চয়ই জানবে যে টাইফয়েড হলে কতটা কষ্ট হয়, আর এই টাইফয়েড সারিয়ে উঠতে কতদিন টাইম লাগবে তোমরা জানো। তো মোটামুটি শারীরিক থেকে জ্বরটা আমার আরও 1-2 দিন আগেই চলে গিয়েছিল, কিন্তু মাথা যন্ত্রণাটা আর মাথার যে ভার, সব জিনিসটা আমার মোটামুটি আজকে সকাল থেকে আছে। সেটা বলবো না যে পুরো নেই, মোটামুটি 5 to 10% আছে। আশা করি কালকে থাকবে না, কিন্তু শারীরিক দুর্বলতা 100% আছে এখনও। খুব তাড়াতাড়ি রিকভারি করব। আর আজকে ভিডিও দিলাম, পরপর আরও ভিডিও দেব। ঘুরতে যাওয়ার কিছু ভিডিও এখনও আছে যেগুলো পোস্ট করতে পারিনি, পরপর পোস্ট করব। সবাই দেখতে থাকুন। আর এতক্ষণ আমার এই কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঈশ্বরের কাছে কামনা করুন যে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি এবং আপনাদেরকে ভিডিও দিতে পারি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই টাইফয়েডের সময় কি কি খাওয়া উচিত আর কি কি না খাওয়া উচিত। তো আর কার কার টাইফয়েড হয়েছিল, কি কি প্রবলেম হয়েছিল, তো সমস্ত কিছু অবশ্যই শেয়ার করবেন, জানাবেন কমেন্টে। ভালো থাকবেন। আর সবাইকে একটা কথা বলবো, যারা নতুন দেখছেন তাদেরকে একটা কথা বলবো, সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন। তাহলে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।